যারা সুদ খায় কবর দেওয়ার পর কিয়ামত পর্যন্ত তাদের পেটটা বিশাল বড় মটকার মতো হবে, ওই পেটে বিশাল বড় বড় সাপ দৌড়াবে, বাহির থেকে সাপ স্পষ্ট দেখা যাবে। যারা সুদ খায়, ইবনে মাজাহ 2272, 73, 74, 72 সবগুলো হাদিস সুদ সম্পর্কে। এই হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي على قوم, যেই রাতে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয় এমন একদল মানুষের বাড়ি দিয়ে আমি অতিক্রম করলাম। ওই মানুষগুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত, পেটের মধ্যে তাকায় দেখলাম বিশাল বড় বড় সাপ। ইউরা মিন খারিজি বুতুনিহিম, ওই সাপগুলা পেটের বাহির থেকে দেখা যায়। পেটের ভিতর বিশাল বড় বড় সাপ, পেটের বাহির থেকে ওই সাপগুলা দেখা যায়। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল, নাউযুবিল্লাহ। এরা কিয়ামত পর্যন্ত এইভাবে তাদের পেটের মধ্যে সাপ বহন করবে, আর তারা এইভাবে কষ্ট পেতে থাকবে। বাহির থেকে তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যাবে। তাফসিরে মাযহারিতে কাজী সানাউল্লাহ বাণীপতি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা আছেন, কিয়ামতের ময়দানেও এই সুদখোররা দাঁড়ায় থাকবে, বাহির থেকে সাপগুলা দেখা যাবে। হাজার হাজার মানুষ বলবে, আচ্ছা মানে আপনার জাহান্নামীরাও, অন্যান্য জাহান্নামীরাও বলবে যে এরা কারা? বুঝলাম এরাও শাস্তি পায়, আমরাও শাস্তি পাবো, আমাদেরও হালাত ভালো না, তো এরা কারা? এত বড় বড় পেট, আবার ভিতরে সাপ দেখা যায়, এরা কারা? তখন বলা হবে এরা হলো সুদখোরের দল। এদের আলাদা বৈশিষ্ট্য কিয়ামতের মাঠে হবে। অন্য অপরাধীও আছে, কিন্তু এদের হযরতরা আলাদা থাকে। এই সুদখোররা আর আলাদা থাকবে, এদেরকে সবাই চিনবে যে এরা সুদখোর। দুনিয়াতে যাবেন সুদখোরে সুদখোর বলে হ্যাঁ রাগ করে, হ্যাঁ কষ্ট পায়, বাইরে আপনি সুদখোর বলবেন না, বলবেন ইন্টারেস্ট খোর। যেমন আপনার গরিব মানুষে খাইলে হয় সুদ, ধনীরা খাইলে হয় ইন্টারেস্ট। কি হয় বলেন তো? ইন্টারেস্ট। গাড়ি নিয়ে এলাকায় আসছে, 3 কোটি টাকা গাড়ির দাম, তখন বলে যে স্যার আপনি এত টাকা ইনকাম করলেন ওই ব্যবসায়, তো আসলে কি তোমার আমার মূল প্রফিটটা হলো 1.5 কোটি, আর উইথ ইন্টারেস্ট তোমার 3 করোড়। তো গরিব মানুষ মনে করে আরে না জানি কত বড় শিক্ষিত, হ্যাঁ বুঝাইতেছে 1.5 কোটি হলো মূল লাভ, আর বলতেছে উইথ ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট সহকারে 3 কোটি, মানে আরো 1.5 কোটি সুদ। তো এটা সুদ কইলে কেমন দেখা যায় না বিষয়টা? ইন্টারেস্ট। তো গরিব মানুষ মনে ওহো আরে কত বড় ব্যবসা জানি, ইন্টারেস্টটা। হেরা খাইলে এটার নাম দেয় ইন্টারেস্ট, আর গরিব মানুষ এটার নাম হয় সুদ। আল্লাহ আমাদেরকে সুদ হোক আর ইন্টারেস্ট হোক, ভদ্রতার শুরুতে হোক আর যে কোনো শুরুতে, সুদ খাওয়া থেকে হেফাজত করে। তাহলে সুদ খাওয়া মানে কি? পেটের মধ্যে সাপ থাকা। সুদ খাওয়া মানে রক্তের নদীতে সাঁতার কাটা। সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করার মতো, বিয়ের মতো ব্যভিচার। নাউজুবিল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রিবা ৭০ হুবা, সুদের ৭০টা শাখা। নবীজি বলেন এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো আইয়াম কি হার রাজুলু উম্মা, কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা। আপন মাকে বিয়ে করা হারাম, এর মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা। সুদ খাওয়া আর মায়ের সাথে ব্যভিচার করা এক। আমার আলোচনা যে মারা শুনতেছেন, এই মা আপনি আপনার সন্তানকে বুঝান, আমি মা হয়ে তোমাকে বলতেছি তোমার সুদ খাওয়া দরকার নাই। স্ত্রী যারা আমার আলোচনা শোনেন, স্বামীকে বুঝান, হালাল টাকা কামাই করে যা আনতে পারবেন এতেই চলবে, হারামের দরকার নাই। এই জায়গায় অনেক যুবক সন্তান আছেন, আপনি আপনার বাবাকে বুঝান, 12 মাসে 12টা প্যান্ট শার্ট পাঞ্জাবি জামা দেওয়া দরকার নাই সুদের টাকায়। হালাল টাকায় পারবেন বছরে একটা প্যান্ট শার্ট জামা পাঞ্জাবি দিলেই হবে, এতগুলা দরকার নাই। মেয়ে যারা আছেন, বাবাকে বুঝান, আব্বা মেকআপ বক্স প্রতি সপ্তাহে সপ্তাহে কিনে দেওয়া দরকার নাই, হালাল টাকায় পারলে কিনে দেন, হারাম টাকায় এত প্রসাধনী আমার দরকার নাই। একটা মানুষ সুদ খায় কেন? পরিবারের একটু ভালো রাখার জন্য। পরিবার যদি বলে, স্ত্রী যদি বলে
আপনি সুদ খায়েন না, মা যদি বলে তুই সুদ খাবি না, বাবাকে যদি ছেলে বলে আব্বা আপনি সুদ খায়েন না, আমার পড়ালেখার খরচ আমি টিউশনি করে চালানোর চেষ্টা করবো আব্বা। মেয়েটা যদি বলে আব্বা আপনি সুদের টাকা আমারে এই প্রসাধনী কাপ চুরি কিনে দেওয়া দরকার নাই, হালাল টাকায় পারলে দিয়েন, হারাম টাকা দরকার নাই, ওই অভিভাবক রাতের বেলা বালিশে মাথা লাগিয়ে ভাববে আমি যাদের জন্য সুদ খাই তারাই বলতেছে সুদ দরকার নাই, আমি সুদ খাবো না।